ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল 10টা থেকে আসছেন যাচাই বাছাই বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা। আপিল দায়েরের জন্য সারা দেশ থেকে অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। এ পর্যন্ত 84টি আপিল জমা পড়েছে বুথগুলোতে। এদিকে আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আপিলের এ কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। মনে করছি যে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো। দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। ওইটা রেডি করে আমি এসেছি, আজ আপিল করব। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই, তবে আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। প্রার্থিতা ফিরে পেতে যে সমস্ত তথ্য আমার কাছে আছে, এ পর্যন্ত প্রধান যে বুথটি রয়েছে সেখানে 84টি আপিল জমা পড়েছে গতকাল থেকে এ পর্যন্ত, এবং ঢাকা অঞ্চলে 19টি আপিল জমা পড়েছে। এছাড়াও আমি যদি বলি যে ঠিক বেলা 3টায় এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে আছে সেখানকার মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ সংশ্লিষ্টরা কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে বসতে নির্বাচন ভবনে আসবেন। এবং এছাড়া যদি আমি আরো কিছু তথ্য দেই, আমরা যেমনটা জানি যে আপিল শেষে রায় জানানো হবে কিন্তু 10 থেকে 18 জানুয়ারির মধ্যে, এবং বেশ কিছু পরিবর্তন এসেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বিভিন্ন অঞ্চলে আপিলের সংখ্যাও বাড়ছে। যদি আমি বলি, খুলনা অঞ্চল থেকে 3টি, রাজশাহী থেকে 6টি, রংপুর অঞ্চল থেকে 3টি, চট্টগ্রাম অঞ্চলে 2টি, কুমিল্লা অঞ্চলে 5টি, ঢাকা অঞ্চলে যেটা বৃদ্ধি পেয়েছে 19টি, সেটা আমি আগেই বলেছি, ময়মনসিংহ অঞ্চলে 7টি, বরিশাল অঞ্চলে 1টি, এবং ফরিদপুর অঞ্চলে জেলাসমূহ থেকে 8টি আপিল দায়ের করা হয়েছে। এবং একমাত্র কুমিল্লা অঞ্চল থেকেই আমি যদি বলি যে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধেও কিন্তু আপিল করা হয়েছে। এছাড়াও এখানে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কিন্তু আপিল গ্রহণ করা হচ্ছে। এ পর্যন্ত সবকিছু সুশৃঙ্খল অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া যদি আরো কিছু ইনফরমেশন আমি আরেকটু দেই, যে প্রত্যাহার করা হবে 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। এর পরবর্তী সময় থেকে প্রচারণা চালানো হবে। তো এ ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য। অঙ্কুর। নামিরা, আপনাকে ধন্যবাদ।